হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমাদের 2025-এর ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে আগামীকাল থেকে। তো সেইটা নিয়ে একটা ডিটেলস ভিডিও তোমাদের সামনে রাখা। এবারে তার আগে কিছু কথা বলে নিতে চাই। দেখো, পেড ব্যাচ এবং হচ্ছে ইউটিউবের মধ্যে অনেকে বলবে স্যার পেড ব্যাচ করার কি দরকার, ইউটিউব আছে, অমুক আছে, তমুক আছে। দুটো পার্থক্য বলে দিই, এরপরে তোমার ভালো লাগলে তুমি অ্যাক্সেস করো, না ভালো লাগলে না অ্যাক্সেস করো, কোনো অসুবিধে নেই। ইউটিউব আর আমাদের পেড ব্যাচের মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, ইউটিউবে দেখো অলরেডি আমার 142 ক্লাস করানো আছে, পেড ব্যাচের ক্লাসের সংখ্যা হচ্ছে ভাই 250। এটা হচ্ছে প্রথম পার্থক্য। এখানে তবু 142টার আরও বেশি হবে, কারণ এখানটাতে অনেক ক্লাস হয়নি, এখনও জিওমেট্রি করানো হয়নি, ট্রিগনোমেট্রি করানো হয়নি, অলমোস্ট এটা 200 মতো হবে। পেড ব্যাচের ক্লাস হচ্ছে 250 ক্লাস হবে। এইটা হচ্ছে সিম্পল প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য কি, তুমি ইউটিউবে একসাথে যদি 150-200 ক্লাস করতে বসো, ডিসিপ্লিন থাকাটা খুবই মুশকিল ব্যাপার। যারা ডিসিপ্লিন হয়ে ইউটিউবে ক্লাস করেছে তাদের মধ্যে অনেকে এই বছর এমটিএস জিডি ক্লিয়ার করেছে। পুলিশের পরীক্ষা যখন হবে, পুলিশের পরীক্ষা কতজন পাস করবে তার কোনো হিসেব থাকবে না, ঠিক আছে। পার্থক্য একটাই, পেড ব্যাচে ঢুকলে অ্যাপের মধ্যে তুমি ওখানে একটা জিনিস পাবে, সেটা হচ্ছে ডিসিপ্লিন অর্ডারে তুমি হচ্ছে পরপর ক্লাসগুলোকে পাবে, লাইভ ক্লাস করতে পারবে। কিছু প্রবলেম থাকবে, সামান্য কিছু প্রবলেম, 10 জনের কাছে এটা প্রবলেম নয়, তোমার কাছে হয়তো ওটা প্রবলেম হতেও পারে, তুমি সেটাকে বলবে স্যার এটা কীভাবে হতে পারে, একবারের জায়গায় দুবার হয়তো আমি বলতে পারি। পার্থক্য হচ্ছে ছোটো ছোটো এইগুলো, ঠিক আছে। পুরনো কিছু অভিজ্ঞতা থেকে লাস্ট বছর 2টো ক্লাস ছিল আমাদের, সেখানে কিছু বাজে অভিজ্ঞতা হয়েছে সবার সঙ্গেই, টাইমে শেষ করতে পারিনি। তার একটা অন্যতম কারণ, টাইম ম্যানেজ করা আমার পক্ষে মানে প্রপার ওয়েতে হয়ে ওঠেনি, এটা বলতে আমার কোনো দিন অস্বীকার আমি করিনি, ঠিক আছে। তবুও তার মধ্যে থেকে প্রায় 195খানা ক্লাস একটা ব্যাচে করানো হয়েছে, আর একটা ব্যাচে 130-40 মতো ক্লাস করানো হয়েছে। মোটামুটিভাবে ওর মধ্যে 10-20% ক্লাস বাকি আছে, সেগুলো আস্তে আস্তে করিয়ে দেবো, এবং কিছু ব্যাচ কিছু ক্লাস এই ব্যাচের সঙ্গে মার্চ করিয়েও করানো হবে, ঠিক আছে ভাই। যারা পুরনো ব্যাচে আছো তারা এক্ষুনি এসে বলবে আমাদের এখনও শেষ হলো না, আবার নতুন শুরু হয়ে গেল কেন স্যার, তাদের জন্য বলা যে ভাই যেটুকু বাকি আছে সেটা হচ্ছে এদের সঙ্গে তোমাদেরকে করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। চলো শুরু করা যাক। এবার দেখো, এই ব্যাচের হচ্ছে ভ্যালিডিটি, প্রথম যেটা বলতে চাই, ভ্যালিডিটি হচ্ছে 2 বছর। কীরকম 2 বছর স্যার? যে হচ্ছে আজকে যে এপ্রিলে 7-এ কিনবে তার তবে থেকে 2 বছরের ভ্যালিডিটি। যে হচ্ছে 25 মানে তোমার ব্যাচ শেষ হবে, তোমার ভ্যালিডিটি শেষ হবে 7th এপ্রিল 2027, এটা হচ্ছে তোমার ভ্যালিডিটি। যে ধরো জুন মাসের 10 তারিখে নেবে, তার ভ্যালিডিটি জুন মাসের 10 তারিখ থেকে 2 বছর। এই হচ্ছে গিয়ে গল্প, আর কিছু না। যবে অ্যাক্সেস নেবে তবে থেকেও 2 বছরের তুমি পাবে হচ্ছে ভ্যালিডিটি, ঠিক আছে স্যার। এর পরের পয়েন্টগুলো যে বলছি দেখো, সেটা হচ্ছে কি, কোন কোন এক্সামকে টার্গেট করা। তুমি যে কোনো ধরনের স্টেট গভর্নমেন্ট, রেল, এসএসসির পরীক্ষার জন্য হচ্ছে তুমি এই ব্যাচটা অ্যাক্সেস করতে পারো। এখানে আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু ইউপিএসসির সিস্যাট পেপার যেটা আছে সেটার জন্য নয়, এনডিএ সিডিএস পরীক্ষার জন্য নয়, ঠিক আছে। বাদ বাকি যে কোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রে অ্যাক্সেস করতে পারো। এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কনসেপ্ট থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট শর্টকাট। কনসেপ্ট এবং ক্লাসটা আরও কীভাবে হবে ডিটেলসে তোমাকে বলে দিই। ক্লাসটা হবে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ হবে। চ্যাপ্টার ওয়াইজের সঙ্গে সঙ্গে এখানে হচ্ছে হবে টাইপ ওয়াইজ, এবং এই যে টাইপ ওয়াইজ হবে, এই টাইপ ওয়াইজের মধ্যে রিসেন্ট বছরগুলোতে 2023 থেকে 24 পর্যন্ত বা 22 থেকে 24 পর্যন্ত যত পরীক্ষা হয়েছে, সেটা এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, রেলের এনটিপিসি আগে যেটা হয়েছে 2019, প্লাস এই বছরে যেগুলো পরীক্ষা হয়েছে সেই সমস্ত প্রশ্ন, প্লাস হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্টের যদি পুলিশের পরীক্ষারও কোনো একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন কোনো এক্সামে এসে থাকে, সেটাকে সেই সমস্ত টাইপের মধ্যে ইনক্লুড করা হবে। প্রত্যেক চ্যাপ্টারে টাইপ ওয়াইজের মধ্যে প্রত্যেকটা টাইপ থেকে অন্তত 7টা থেকে 10টা করে কোশ্চেন হচ্ছে তোমাকে করানো হবে। অ্যারিথমেটিকের ক্ষেত্রে, অ্যাডভান্স ম্যাথের ক্ষেত্রে এটা একটু বেশি হবে, ঠিক আছে। টাইপ ওয়াইজ প্রশ্ন 7 থেকে 10টা করে করানো হবে। গতবারে প্রবলেমটা কি হয়েছিল সেগুলোকে রেকটিফাই এবারে করতে পেরেছি। গতবারের ব্যাচগুলোতে প্রবলেম একটা হয়েছিল, একটা টাইপকে আমি 4টে অঙ্ক দিয়ে ক্লাসেই প্র্যাকটিস করাতাম, তাতে কি হয়েছে, সময়টা অনেক বেশি চলে গেছে। এই কারণে
টাইম মতো হচ্ছে ব্যাচগুলোকে কমপ্লিট করতে পারেনি। এটা অস্বীকার, আমি আবারও বলছি ভাই, অস্বীকার আমি করছি না, কমপ্লিট করতে দেরি হয়েছে। তার কারণ হচ্ছে, একটা অন্যতম কারণ, প্রত্যেকটা টাইপে একটা টাইপের অঙ্কে একই রকম কোশ্চেনকে আমি পাঁচ থেকে 7টা করিয়েছিলাম, করার কোনো দরকার ছিল না। তো এখানে আমরা যেটা করব, টাইপ ওয়াইজের মধ্যে 7 থেকে যে 10টা কোশ্চেন হবে, কোনো কোশ্চেন থাকবে হচ্ছে একই ধরনের টাইপ, সেটা কোনো কোশ্চেন থাকবে হচ্ছে এনটিপিসি থেকে, কোনো কোশ্চেন থাকবে হচ্ছে এএলপি থেকে রিসেন্ট ইয়ারের, কোনো কোশ্চেন থাকবে হচ্ছে জিডি থেকে, কোনো কোশ্চেন থাকবে ধরো সিজিএল থেকে, সিজিএল 22, 24, 23, কোনোটা থাকবে হচ্ছে সিএইচএসএল থেকে, আবার কোনোটা থাকবে হচ্ছে ডব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার থেকে, এরকম। তাহলে একই ধরনের প্রশ্ন, ধরো শুধুমাত্র সিজিএল থেকে 5টা প্রশ্ন নিলাম, একদম সেম ধাঁচের হয়ে যাবে, সেটা এবছর আর করবো না, সেটা এবারে আর করবো না, ঠিক আছে? এই হচ্ছে একটা রেকটিফিকেশান করেছি। উইকলি 3 দিন ক্লাস হবে, যেটা আগের বারে হয়েছিল 5 দিন ক্লাস রাখার ফলে, যেহেতু এখানে ছাড়াও আরও কিছু কাজের সঙ্গে যুক্ত, সেই জন্য টাইম ম্যানেজ করা আমার পক্ষে ভাই সবথেকে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে? এই জন্য সেটাকে রেকটিফাই করার জন্য এবারে কি করেছি, লাইভ ক্লাস রেখেছি 115টা। কোন মানে কতগুলো চ্যাপ্টার তার জন্য কতগুলো ক্লাস বলবো, 115টা লাইভ ক্লাস রেখেছি, 150টা রেখেছি হচ্ছে রেকর্ডেড ক্লাস। 150টা যে রেকর্ডেড ক্লাস, এই 150টা রেকর্ডেড ক্লাসে প্রত্যেকটাতে কোশ্চেন থাকবে হচ্ছে ভাই 50টা করে প্রশ্ন, প্রত্যেকটা ভিডিওতে থাকবে। তার মানে তুমি এখানেই পাচ্ছ 15×5 7500 প্রশ্ন, ঠিক আছে? 7500 প্রশ্ন। এটা হচ্ছে শুধুমাত্র রেকর্ডেড ক্লাস থেকে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের কোশ্চেন আলাদা, ঠিক আছে? এবারে এটা হয়তো 10% রিপিট হতে পারে, চ্যাপ্টার ওয়াইজ যেগুলো টাইপ ওয়াইজ করিয়েছি, এখানে যে 50টা করে কোশ্চেন থাকবে, এগুলো কিন্তু টাইপ ওয়াইজ ভাগ থাকবে না, 50টা প্রশ্ন থাকবে একদম হ্যাপাজার্ডলি। নাহলে তুমি প্র্যাকটিসটা কীভাবে করবে? যদি টাইপ ধরে ধরেই প্রশ্ন করে যাও, পরীক্ষা হলে গিয়ে মেলাতে পারবে না। এই যে 50টা কোশ্চেন থাকবে, চ্যাপ্টার ওয়াইজ থাকবে, কিন্তু টাইপ ওয়াইজ আলাদা করে ভাগ থাকবে না। এখানে সমস্ত টাইম মিলিয়ে 50টা প্রশ্ন। এবারে 50টা প্রশ্ন, সেটা রেলের হতে পারে, সেটা সিজিএলের হতে পারে, ডব্লিউবিসিএসের হতে পারে, 50টা করে প্রশ্ন সেট। ধরো তুমি রেশিও প্রপোর্শন চ্যাপ্টার 4টে, তোমাকে এরকম ভিডিও দিলাম 200টা কোশ্চেনের, 200টা কোশ্চেনের হচ্ছে প্রত্যেকটা সেটে হ্যাপাজার্ডলি প্রশ্ন থাকবে। এরকম নয় যে শুধু রেল থেকে দিয়েছি, শুধু এসএসসি থেকে দিয়েছি, এরকম নয়, ঠিক আছে? এটা গেল হচ্ছে আমাদের ব্যাপার। পিডিএফ নোট দেওয়া থাকবে। এই পিডিএফ নোট নিয়ে পুরোনোতে কিছু অনেক প্রবলেম ছিল, টাইম মতো পিডিএফ নোট দিতে পারিনি, সেটা নিয়ে তর্কাতর্কি হয়েছে, স্যার পিডিএফ পেলাম না, সেটা এই বছর আর করবো না। আগে পিডিএফ দেবো, তারপরে হচ্ছে ক্লাস করাবো, ঠিক আছে ভাই? দেখো, মক টেস্ট থাকবে, পিওয়াইকিউ সলিউশন তো এর মধ্যেই ইনক্লুড হলো। এই হচ্ছে কি ভাই আমাদের মোটামুটিভাবে ক্লাসের ওভারভিউ, ঠিক আছে? দেখো, এরপরে পিডিএফটা তুমি পাবে হচ্ছে ভাই এরকম ফরম্যাটে, প্রথমে থাকে ইংলিশ, তারপরে থাকবে হচ্ছে বাংলা, তারপরে থাকবে এভাবে অপশান, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অলরেডি আমাদের বলা হয়ে গেছে, এই হচ্ছে আমাদের মোট চ্যাপ্টার। অ্যারিথমেটিকে আমরা 65টা ক্লাস করব, অ্যাডভান্সে করব 50টা ক্লাস। এবারে অনেকের ক্ষেত্রে মনে হবে অমুক জায়গায় স্যার অমুক স্যার এত ক্লাস করিয়েছেন, তমুক জায়গায় স্যার তমুক স্যার এত, এর থেকে অনেক বেশি ক্লাস করিয়েছেন, ওখানে 500টা ক্লাস আছে একটা ব্যাচে, ওখানে 450 ক্লাস আছে। ভাই তোমাকে রিকোয়েস্ট, তুমি ডেফিনেটলি ওইখানে চলে যাও, অবশ্যই স্যার ভালো পড়াচ্ছেন, অবশ্যই তুমি ওখানে চলে যাও, ঠিক আছে? কোনো দরকার নেই, এখানে আমি আমার মতো করে পড়াবো। তোমার যদি মনে হয়ে গিয়ে থাকে যে আমার কাছে পড়ে ওই বিশ্বাস নিয়ে কিছু ফ্রুটফুল তুমি হচ্ছে আউটপুট পাবে, তবেই তুমি এসো। প্রচুর টিচার আছেন, আমার থেকে 1000 গুণ বেস্ট টিচার আছেন, তুমি অবশ্যই সেখানে চলে যাও, ঠিক আছে? আর তোমার যদি মনে হয় বিশ্বাস থাকে, তো অবশ্যই তুমি এখানে থাকতে পারো। দেখো, এই হচ্ছে আমাদের টোটাল অ্যারিথমেটিক অ্যাডভান্স ম্যাথ। এরকম নয় যে আমরা এই সিকোয়েন্সেই হচ্ছে অ্যারিথমেটিক ক্লাস করব, অ্যাডভান্স ম্যাথ এই সিকোয়েন্সে করব, আমরা পরবর্তীকালে ইন্ট্রোডাকশান ক্লাস বা অ্যাপের মধ্যে তুমি চলে গেলে এখানে হচ্ছে ভিউ ডিটেলস বলে একটা অপশান পাবে। অ্যাপের মধ্যে গেলে তুমি আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক আছে, দেখো, লিঙ্কে তুমি ক্লিক করলে তুমি অ্যাপটা ডাউনলোড করবা, প্লে স্টোর থেকে ম্যাথস উইথ মিনময় স্যার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। সেখানে তুমি হচ্ছে পেড কোর্স অপশানটাতে চলে যাবে, খুললেই ক্লিক করবে, ক্লিক করলে এরকম প্রথমেই তুমি পেয়ে যাবে এই ব্যাচটা, বেসিক টু অ্যাডভান্স ব্যাচ 2025। এটাতে তুমি চলে যাবে, ভিউ ডিটেলস করবে, ভিউ ডিটেলস করলে ওখানে আরও ডিটেলসে কিছু কথা বলা আছে, তুমি ওখানে ওটা দেখতে পেয়ে যাবে। তারপরে হচ্ছে তুমি ব্যাচে এনরোল করো, ঠিক আছে ভাই? কোনো রকম কোনো প্রশ্ন থাকলে তুমি অবশ্যই ডেসক্রিপশানে মানে তুমি কমেন্ট করো, ওকে? আর না হলে তুমি আমাকে মেল করো, যেটা আমাদের অলরেডি পুরনো একটা মেল আইডি আছে, তোমরা প্রত্যেকেই জানো মোটামুটিভাবে। এইটা হচ্ছে আমাদের মেল আইডি mb.ytig@gmail.com,
gmail.com। ঠিক আছে, ওকে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ক্লাসে। বাই।